আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আমি আশা আহমেদ। আমি আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাচ্ছি চিকেন ভেজিটেবল রাইস। তো আজকে কি উপকরণ নিচ্ছি দেখিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো কুচি, ফুলকপি কুচি, বরবটি কুচি, লেবুর রস, টমেটো সস, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর চিকেন, আর হচ্ছে আলু কুচি, গাজর কুচি, মিষ্টি কুমড়া কুচি। তো আমি এখন কিভাবে কি করছি আমি দেখিয়ে দিচ্ছি। এটা যার যার পরিমাণ মতো দিলে হবে। আর এখানে আছে মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, 2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর এলাচ, দারচিনি, আর গরম মশলার গুঁড়ো ছোটো চা চামচের হাফ 1 চা চামচ, আর ঘি নেব আমি একটু, আর তেল, রান্নার তেল ছোটো বাটির 1 বাটি। আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম প্যানের ভিতরে, চুলায় দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি আমি এর ভিতরে গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে আমি একটু তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তো এগুলো দিয়ে একটু গরম হচ্ছে, তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিব। তো আমি এখানে 1 বাটি পরিমাণ, বড় এই বাটি না ছোটো বাটি মাঝারি সাইজের 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি, 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আগে দিলে মশলার ভিতরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই এখন ঘিটা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তারপরে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিব। পেঁয়াজটা লাল করে ভাজবো না। তো আমি এখন পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকাই যখন নরম হয়ে গেছে, তখন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটাগুলো আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে উপকরণগুলো মিলাবো। এখন আমি এটা নেড়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সয়া সস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আছে। আর আমি চিকেন নিয়েছি, একটা বড় চিকেনের বুকের মাংসটা পুরোটাই নিয়েছি। আর 1 বাটি পরিমাণ টমেটো, ছোটো বাটি মানে 1 কাপ পরিমাণ, বড় বড় 2টা টমেটো কুচি করে নিয়েছি। তো টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। টমেটোটা হালকা একটু নরম হয়ে গেলে আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে শুকনো উপকরণগুলো, যেমন হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু গরম হলুদ দিইনি, সরি, মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে গরম মশলা গুঁড়ো আছে। তো এগুলো আমি একটু মিশিয়ে নেব। এগুলো মিশানোর পরে মশলাটা যাতে পুড়ে না যায়, তো আমি সব উপকরণগুলা দিয়ে দেবো। আর এই সময়টা মশলাটা যাতে পুড়ে না যায়, আর চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তবে আমি এখন দিয়ে দিলাম লেবুর রস। এখানে লেবুর রস আছে 1 টেবিল চামচ। এক পরিমাণ 1 কাপ পরিমাণ মরিচ, কাঁচা মরিচ কেটে নিয়েছি। আর এই যে আমি চিকেন নিয়েছিলাম, যে বড় সাইজের একটা মুরগির বুকের মাংসটা পুরোটা, তাই আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এটা দিয়ে মেশানোর পরে আমি আস্তে আস্তে আর উপকরণগুলোও দিতে থাকবো। গোশতটা যখন একটু ভাজা হবে, তখন আমি আরগুলো দিব। তো আমার গোশতটা একটু ভাজা হয়ে গেছে, তখন আমি দিচ্ছি গাজর কুচিটা। গাজরটা একটু শক্ত, এই জন্য আমি গাজর কুচিটা আগে দিয়ে দিব। এখানে আমি 2টা গাজর নিয়েছি, 2টা গাজর কুচি করে দিয়েছি। এখানে ফুলকপি, একটা ফুলকপি, কারণ এখনকার ফুলকপিগুলা খুব তাড়াতাড়ি গলে যাবে না, এই জন্য এখনই দিয়ে দিলাম। এখানে 1 বাটি পরিমাণ গাজর, বরবটি দিয়েছি আমি 1 বাটি পরিমাণ। আর এখন আমি আস্তে আস্তে এগুলো দিয়ে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে
যখন এটা মিশে যাবে, এই যে এই জিনিসটা ভালো করে মিশে গেছে, প্লাস হচ্ছে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে যা দেওয়ার দিতে থাকবো। এই যে মশলাটা পুরো সুন্দর মতো হয়ে গেছে, আর গোশটাও ভাজা হয়ে গেছে। আলু বাদে আমি আলুটা দেইনি, আলু আর মিষ্টি কুমড়াটা একটু পরে দিব। আলু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আলু আর মিষ্টি কুমড়া দেইনি। তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, গোশটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে আস্তে করে সব কিছু দিব। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলু আছে আমার 2টা, খুব বড় সাইজের না, মিডিয়াম সাইজের 2টা আলু। আলুটা মিশিয়ে নিব। আলুটা মিশিয়ে নিয়ে তারপরে গাজর আর মিষ্টি কুমড়া আলু একসাথে দেওয়া যাবে, কারণ মিষ্টি কুমড়া আলু একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আমি হয়তো চালটা এখন দিয়ে দেব, তাই এটা নাড়াচাড়া দিয়ে রেখে আমি এখন গাজর মিষ্টি কুমড়াটা দিব। তো আমি এখন টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সসটা 1 কাপ পরিমাণ, তো ছোটো বাটিতে নিয়ে আসে 1 কাপ পরিমাণ টমেটো সস। এটা দিয়ে মিশিয়ে ভালো করে মিশাতে হবে। প্রত্যেকটা উপকরণ ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশাতে হবে, যাতে একটার সাথে একটা মিশে। আমি দিয়ে দিলাম এখন মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া দেব, আর তারপরে আমি চালগুলো দিয়ে নাড়াচাড়া করে দিব। চালগুলা দিয়ে ভেজে নিলে তারপরেই হবে। আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে নেব। খুব বেশি একটা ভাজতে হবে না, কারণ মিষ্টি কুমড়া আলু এটা চালের সাথেই আমার সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি চাল দিব। এখানে আমার 1 কেজি পরিমাণ চাল আছে, পোলার চাল। আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। তো আমি চালটা পুরোটা দিয়ে দিছি। চালটা দিয়ে এখন মিশাচ্ছি। আর এখানে বাড়তি কোনো উপকরণ লাগবে না, যা দিয়েছি এটা দিয়ে খুব সুন্দর একটা ভেজিটেবল চিকেন রাইস হবে। আর এটা খেতে খুব সুস্বাদু, ছোট বড় সবাই খুব ভালো করে খাবে, মজা করে খাবে। আর এটা হচ্ছে স্বাস্থ্যকর। এখন বাইরের খাবার খাওয়ার চাইতে বাচ্চারা যখন খেতে চায় তখন ঘরেই খাবারটা তৈরি করে দিলে, এটা সবজিটাও খাওয়া হলো, চিকেনটাও খাওয়া হলো, বিরিয়ানিও হয়ে গেল। তো সেই হিসেবে আমি চিকেন ভেজিটেবল রাইসটাই রান্না করলাম। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এটার মধ্যে আমি আস্তে আস্তে পানি দিব। তা আমার রাইসটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিলাম হালকা একটু কেওড়া জল, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও হয়। আমি 1 চামচ পরিমাণ দিয়েছিলাম। আর এখন আমি দিচ্ছি 1 কেজি যেহেতু পানি এই চাল আমার, তা 2 কেজি পরিমাণ পানি দিলে হবে। তো আমি 2 কেজি থেকে একটু কম দেব। 2 কেজি থেকে একটু কম দিলে চালটা খুব সুন্দর মতো ঝরঝরা হয়। তা আমি পানিটা আস্তে আস্তে মিশাচ্ছি। পানিটা আস্তে আস্তে মিশিয়ে তারপর আমি দেখাচ্ছি। পানিটা আমি গরম পানি নিয়েছি, ফুটানো পানি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি পানিটা নিয়ে মিশিয়ে এটা ঢেকে দিব। এটা আমার নাড়া হয়ে যাচ্ছে, এই তো। তারপরে হচ্ছে আমি এটা এরকম হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটা পানিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন ঢেকে দেবো। উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম আমি, এটাকে করার আরেকটু সুন্দর করার জন্য। আর এটা কিছুক্ষণ দমে রাখবো। দমে রেখে এই যে এখন আমি দমে রাখার পরে উঠাচ্ছি। দেখেন এটাকে আমি একবার উল্টে দেব, আর এটা কত সুন্দর ঝরঝরা হচ্ছে। আর একবার উল্টানোর পরে আমার এটা হয়ে যাবে। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পাশে থাকার বেল বাটনটি টিপে দিবেন। তাহলে প্রতিদিন আমার যখনই আমি নতুন একটা রেসিপি দিব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে। আর দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে আমার এটা। আমার এখন চিকেন ভেজিটেবল রাইসটা হয়ে গেছে।
এই যে আমি এখন রাইসটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখেন কত সুন্দর যে ঝরঝর হয়েছে, একটুও কোনোটার গায়ে কোনোটা লেগে নেই। আর এটা খেতেও সবাই খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে। আর ছেলে মেয়ে যদি ছোট ছোট বাচ্চা ঘরে থাকে, এটা যে কোনো সময় বানিয়ে দিতে পারেন, খুব সময় কম লাগে। চিকেনটা ঘরেই থাকে অনেক সময় দেখা যায়, আর ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে করা যায়। যাক, এখন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন। এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, আমার ভেজিটেবল রাইসটা একটুও লেগে নেই, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে আমার রেসিপিটা। তো আর সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার সাথেই থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।